ক্ষমতায় এলে অসমের পথেই হাঁটবো, 26-এর বিধানসভা নির্বাচনে জিতলে বাংলাতেও নিষিদ্ধ করব গোমাংস। 26-এর বিধানসভা নির্বাচনের আগেই হিন্দু ভোটের দখল দিতে বড় ঘোষণা শুভেন্দুর। অসম সরকার রেস্তোরাঁ থেকে হোটেল এবং প্রকাশ্য রাস্তায় গরুর মাংস কেটে পরিবেশন খাওয়া নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গত বুধবারই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেট এই সিদ্ধান্ত নিয়ে তা জানিয়ে দিয়েছেন। আর এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে অসমে। আর অসম সরকারের এই সিদ্ধান্ত বাংলাতেও নিয়ে আসা হবে বিজেপি ক্ষমতায় এলে। এই কথা বলেছেন, এমনই আভাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2026 সালে বাংলায় বিধানসভা নির্বাচন হবে, তার আগেই এমন ফতোয়া শুনিয়ে দেওয়ায় বাংলার মানুষের হৃদকম্পন শুরু করেছে। প্রকাশ্যে গোমাংস খাওয়া এবং বিক্রি করা নিষিদ্ধ করে অসম বিতর্কের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই মর্মে অসমের নির্দেশিকা জারি করেছেন। আর তারপরেই তা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতির ময়দানে। অসম ছাড়াও বিজেপি শাসিত রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশেও মাংসের দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে। কিছুদিন আগেই মন্দির অথবা যে কোনো ধর্মীয় স্থানের সামনে গোমাংস খাওয়া অথবা বিক্রি করা নিষিদ্ধ করে দিয়েছিল অসম সরকার। আর সেই নিয়মকেই আরো কড়াকড়িভাবে কার্যকারী করা হয়েছে। আর তাই অসম রাজ্যের বিরোধী শিবির এই নিয়ে সমালোচনাও শুরু করেছে। এই সিদ্ধান্ত ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ বলে অভিযোগ করেছেন অনেকেই। সেখানে এই ঘটনা বাংলায় ঘটবে এমন কথা শুনে বাংলার মাটিতে বিতর্ক দানা বেঁধেছে। বাংলার শিক্ষা সংস্কৃতি অন্যান্য রাজ্যের মতো নয়। সেখানে বিরোধী দলনেতার পদে বসে বাংলায় গোমাংস কেটে বিক্রি করা বন্ধের কথা জানিয়ে বিতর্ক তৈরি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ এখানে মুসলিম অধ্যুষিত মানুষজনও বসবাস করেন, সেই সংখ্যাটা কম নয়। এই কথা বলে সংখ্যালঘু মানুষজনদের চটিয়ে দিলেন নন্দীগ্রামের বিধায়ক বলে মনে করা হচ্ছে। তবে 2026 সালের বিধানসভা নির্বাচনের পর বিষয়টি দেখা যাবে। অসম সরকারের এই সিদ্ধান্ত নিয়ে পড়োশী রাজ্য বাংলার সরকারও বিরোধিতা করেছে। কারণ বাংলার কৃষ্টি সংস্কৃতির সঙ্গে অন্য রাজ্যকে মিলিয়ে ফেললে চলবে না। সেখানে ধর্ম, সেখানে সব ধর্মের সমন্বয় রয়েছে। যদিও অসমের এই সিদ্ধান্তকে সদর্থক বলে দাবি করেছেন বাংলার প্রধান বিরোধী দল বিজেপির বিধায়ক। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সিদ্ধান্ত সত্যিই খুব ইতিবাচক। 26 সালের বিধানসভা নির্বাচনে সকল গোমাতার ভক্তরা আমাদের জিতিয়ে ক্ষমতায় নিয়ে আসুক, আমরাও তখন অসমের পথেই হাঁটবো। অন্যদিকে আবার অসমের পথে হাঁটতে চায় উড়িষ্যাও। গোমাংস নিষিদ্ধ করতে আসছে কঠোরতম আইন। ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্র জানিয়েছেন, সরকার গবাদি পশুর সংখ্যা বৃদ্ধিতে একাধিক পদক্ষেপ নিক। তিনি বলেন, গোহত্যা নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি খুবই পরিষ্কার। আমরা এই নিয়ে আইন আনতে চলেছি। সেই সেশনে প্রাইভেট বিলও আসতে পারে, তার মধ্যে একটা এই গোহত্যা বন্ধের বিরুদ্ধে। ওড়িশার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী কুলানন্দ মল্লিক বলেন, আমরা যদি এমন কোনো ঘটনার কথা জানতে পারি গোমাংস সংক্রান্ত, তবে আমরা কঠোর সিদ্ধান্ত নেব। এদিকে ওড়িশা প্রিভেনশন অফ কাউ ক্লাস্টার অ্যাক্ট 1960 অনুসারে ওড়িশার গোহত্যা নিষিদ্ধ। এতে 2 বছর কারাবাস অথবা 1000 টাকা জরিমানা দুটোই হতে পারে। তবে বলদ কাটা যায়, সেক্ষেত্রে সার্টিফিকেট নিতে হয়। 14 বছরের বেশি বয়সী হলে বা অন্য কারণে এই ছাড়পত্র মেলে। বছর 3 আগে বিজেপি এমপি প্রতাপ চন্দ্র ষড়ঙ্গী তৎকালীন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক অনুরোধ করেছিলেন, গোহত্যা রোধে যে আইন আছে তা কঠোরভাবে প্রয়োগ করুন। অন্যদিকে রাজ্য পুলিশের দাবি, গত 4 বছরে অন্তত 200টি গরু পাচার ও গোমাংসের পাচারের ঘটনা কথা জানা গিয়েছে। এদিকে স্বরাষ্ট্র দপ্তরের সূত্র বলছে, ওড়িশায় একাধিক সাম্প্রদায়িক হিংসার একাধিক ঘটনা হয়েছে এই গোমাংসকেই কেন্দ্র করে। গত 4 বছর অন্তত 230টি এই ধরনের হিংসা ঘটনা ঘটেছে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে ঘটনা সূত্রপাত সেই গোমাংস।